ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আসসালামু আলাইকুম। Okay, Yes, sir. thank you. Walaikum salam. Okay, dear student, at first take my salam. Assalamu alaikum. This is Mohammad Minal Haq, Assistant Professor, Development and Physics, Dhaka City College. This class is arranged by Dhaka City College. I hope you are all fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah. Okay, dear students, last class we have discussed about variation of linear equation with variable coefficient. We have discussed. Okay, today we will discuss about variation of parameter. আচ্ছা, অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা জিনিস একটু বলি যে তোমাদের এই মাসের আমার 18 তারিখে দুটো ক্লাস ছিল, একটা ক্লাস ছিল 4 তারিখে, একটা ক্লাস আজকে 18 তারিখে। ওকে, এখন এই দুটো ক্লাসে আমরা ওই ভেরিয়েশন অফ প্যারামিটারটা মনে হয় শেষ করেছিলাম নাকি? সরি, ভেরিয়েশন অফ প্যারামিটার সরি, লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিশিয়েন্ট, এই চ্যাপ্টারটা মনে হয় আমরা শেষ করেছিলাম, তাই কি না? বলো তো, দেখো তো আমরা এই পর্যন্ত মনে পড়েছিলাম। আচ্ছা, আমি ফাইলটা শেয়ার করলাম। দেখো, আমার যতটুকু মনে পড়ে যে এই পর্যন্ত মনে হয় আমরা কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, এই যে এই অঙ্কগুলো আমরা কমপ্লিট করেছিলাম, তাই না? এইটা আমাদের শেষ হয়েছিল। এখানে আমাদের দুটো চ্যাপ্টার, একটা ছিল যে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট, যেটা আমরা ক্লাস পরীক্ষা নিয়েছিলাম। এখন হচ্ছে লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিশিয়েন্ট। এই চ্যাপ্টারটা আমরা অলরেডি পড়িয়েছি, ঠিক কিনা বলো তো? জি স্যার। আচ্ছা, ওকে ডিয়ার স্টুডেন্ট, প্লিজ রাইট ডাউন ইওর রোল নাম্বার ইন আওয়ার চ্যাট বক্স। যদি তোমরা কেউ যদি রোল নাম্বার না লিখে থাকো তাহলে কিন্তু সে কিন্তু অ্যাবসেন্টের খাতায় চলে যাবে, ঠিক আছে? কারণ আমি যে কটা রোল নাম্বার পাবো সেইগুলোকে কিন্তু প্রেজেন্ট হিসেবে কাউন্ট করব। কারণ এখানে এই যে পার্টিসিপেশন যেটা, এটা আপ ডাউন হয়, দেখা যায় আমি ম্যাক্সিমামটাকে নিলে এটা সবসময় হবে না। কারণ দেখা যায় যে কেউ কেউ জাস্ট এসে মানে এটা কি নাম্বার অফ পার্টিসিপেন্টটা কে বৃদ্ধি করে 2 মিনিট পরে চলে যায়। সুতরাং সে যদি রোল নাম্বার না লেখে তাহলে স্বাভাবিকভাবে তাকে আমি প্রেজেন্ট হিসেবে ধরতে পারি না। ওকে, এখন তোমরা বলো যে আমরা এই ভেরিয়েশন অফ প্যারামিটারের উপর একটা এক্সাম নিতে পারি কিনা। সরি, ভেরিয়েবল প্যারামিটার না, লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিশিয়েন্ট, এই পার্টের উপরে কি আমরা একটা এক্সাম নিতে পারি কিনা? শুধু এই পার্টের উপর পরীক্ষা নেব নাকি এই যে 3টা চ্যাপ্টার মিলে একটা পার্ট আছে সেটার উপর পরীক্ষা নেব বলো তো? কারণ এখান থেকে নরমালি অ্যাকসেপ্ট প্রশ্ন হবে না। এখান থেকে প্রশ্ন মানে এখানে আসলে যে 3টে চ্যাপ্টার, এখানে 3টে চ্যাপ্টার কি, লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিশিয়েন্ট, এরপরে আছে ভেরিয়েশন অফ প্যারামিটার আর আনডিটারমাইন্ড কোএফিশিয়েন্ট। এই যে 3টে চ্যাপ্টার এখান থেকে অলমোস্ট অ্যাকসেপ্ট প্রশ্ন হয়। দেখা যায় এর একটা অঙ্ক ওর একটা অঙ্ক, এইগুলো অঙ্ক একটু বড়, তো এইগুলো অঙ্ক মোটামুটি 10 মার্কস করে থাকে। 8 মার্কস বা 10 মার্কস এর ছোট একটা কোশ্চেন দিয়ে দেখা গেল 20 মার্কসের একটা কোশ্চেন করলো। তাহলে আমরা কি ভেরিয়েবল মানে লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিশিয়েন্টে একটা এক্সাম তোমাদেরকে নিব যদি এর পরের মাসে যদি ক্লাস হয় সেটা, নাকি এই শুধুমাত্র এই যে ভেরিয়েশন অফ প্যারামিটার যেটা পড়াবো সেটা সহকারে নিব? তোমরা যে ডিসিশনটা দিবে আমি তোমার সেটাই ফলো করব, কোনো সমস্যা নেই। বলো, তোমরা বলো। কারণ এখানে যদি নেওয়া হয় তাহলে এটা আসলে খুব ছোট্ট পরীক্ষা হয়ে যাবে, কারণ হাতে গোনা কয়েকটা অঙ্ক, একটাই মাত্র নিয়ম। আমাদের মনে হয় ভেরিয়েশন অফ প্যারামিটারটা পড়াই, তারপরে দুটো মিলে একটা এক্সাম নেই, কি বলো তোমরা? ওকে স্যার, ওটা করলে ভালো হয়। এখানে মোট 3টে চ্যাপ্টার একসঙ্গে, একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিশিয়েন্ট,
ভেরিয়েশন অফ প্যারামিটার এন্ড আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে আজকে আমরা তাহলে ভেরিয়েশন অফ প্যারামিটারটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু একটা অঙ্ক নরমালি পরীক্ষায় সবসময়ই আসে। ইভেন আমরা যেটা দেখেছি ভেরিয়েশন, যে চ্যাপ্টারটা আমরা পড়লাম যে লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, সববারই যে প্রশ্ন আসছে তা না, হয়তো দুই একবার মানে মিসিং হয়েছে, বাট ভেরিয়েশন অফ প্যারামিটার একদম নিশ্চিত একটা করে পরীক্ষা অঙ্ক এটা বলেই দেওয়া থাকে যে যে কোশ্চেনটা এরকম হয়, দেখো তোমরা একদম সরাসরি বলেই দেওয়া থাকে। এবং এবং ভেরিয়েশন লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টের অঙ্ক কিন্তু বুঝে বলতে হবে যে এটা হচ্ছে, যেমন এই যে এই প্রবলেমটাতে আমাদেরকে এইটা যদি আমাদের দেয়া থাকে তাহলে আমরা বলতে পারবো যে এটা লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টের প্রবলেম। কারণ এই যে ডি এর সঙ্গে এক্স আছে, ডি এর সঙ্গে এক্স আছে, ডি এর সঙ্গে এক্স আছে। এখন এই পাশে রাইট হ্যান্ড সাইড জিরো হতে পারে, নন জিরো হতে পারে। ওকে, কিন্তু লিনিয়ার ইকুয়েশন সরি ভেরিয়েশন অফ প্যারামিটার একদম বলেই দেয়া থাকবে যে সলভ দিস প্রবলেম উইথ ভেরিয়েশন অফ প্যারামিটার, সলভ দিস প্রবলেম উইথ ভেরিয়েশন অফ প্যারামিটার। যেমন দেখো এই যে এটা, ওকে দেখো প্রবলেম কিন্তু অলমোস্ট দেখতে একই রকম। এই যে দেখো, এই যে এই ধরনের অঙ্ক আমরা করেছি না, নরমালি এই ধরনের অঙ্ক আমরা করেছি না। এটা কি আমাদের তো লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের মধ্যে এই ধরনের অঙ্ক আছে না, ডি স্কয়ার, এটা হচ্ছে ডি স্কয়ার মানে ওয়াই স্কয়ার মানে ডি স্কয়ার 4d প্লাস 4 ইনটু ওয়াই ইনটু x প্লাস 1 x প্লাস 1 ইনটু ই টু দি পাওয়ার x। তার মানে এটা কি এক্সপোনেনশিয়াল এন্ড অ্যালজেব্রিক একসঙ্গে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড হচ্ছে এক্সপোনেনশিয়াল, অ্যালজেব্রিক হচ্ছে একসঙ্গে। তাহলে এই ধরনের অঙ্ক করিয়েছি না আমরা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে। তাহলে যদি কিছু না বলে দেওয়া থাকে, যদি সলভ যদি বলা দেওয়া থাকে, এই প্রবলেমটা যদি সলভ বলে দেওয়া থাকে, তার মানে এটা হচ্ছে নরমালি লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অঙ্ক। কিন্তু তোমাকে কিন্তু ভেরিয়েশন অফ প্যারামিটারে বলে দেওয়া হচ্ছে, এই যে একদম সরাসরি এটা বলে দেওয়া থাকে কোশ্চেনে, সলভ দ্য কোশ্চেন বাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। ইজ ইট ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। ওকে দেখো তাহলে এটার প্রবলেমটা কি, আমরা একটু উপরের দিকে যাই। Okay, please write down your roll number in our chat box. Now there are 61 students are chatting here. Okay. When the complementary function yc of a differential equation, this is known যদি জানা থাকে, the method is used to find the general solution of differential equation by changing the arbitrary constant, arbitrary constant of y into indefinite variable x, that means function of x. This method is known as variation of parameter. একদম আমাদের দেখো এই কয়েকটা অঙ্কের কিন্তু স্টার্টিংটা আমাদের একই, লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট এন্ড ভেরিয়েশন অফ প্যারামিটার। এগুলো কিন্তু সবগুলো কি আমাদেরকে একইভাবে স্টার্টিং করতে হবে, অক্সিলারি ইকুয়েশন দিয়ে একটা জেনারেল সলিউশন ধরে অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে, সেখান থেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি ইকুয়েশন বের করতে হবে। আর যদি আমাদের লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হয় তাহলে আমাদের পার্টিকুলার পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে, ভেরিয়েশনের ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে, আর ভেরিয়েশন প্যারামিটারটা আলাদা জিনিস। কিন্তু আবার স্টার্টিং কিন্তু অলমোস্ট সবগুলো অঙ্কের প্রবলেম এক। দেখো সলভ দ্য ইকুয়েশন বাই দ্য মেথড অফ ভেরিয়েশন প্যারামিটার অফ দিস। ওকে, এই অঙ্কগুলো আমরা সলভ করব। সে দেখো এখানে মোটামুটি সবগুলো অঙ্কই কিন্তু কমন অঙ্ক, ঠিক আছে, সবগুলো অঙ্ক অনেকবার এসেছে। এখানে দেখো 2 নম্বর অঙ্কটাই সলভ করে আছে। অ্যাকচুয়ালি যেহেতু এগুলো সব ম্যাডামই তোমাদেরকে পড়িয়েছে এবং তোমাদের ম্যাডাম তোমাদেরকে যে শীটটা দিয়েছে আমি তোমাদেরকে সেই শীটটাই পড়াচ্ছি, এখানে নতুন কিন্তু কোনো কিছু আমি পড়াচ্ছি না, ঠিক আছে। ম্যাডাম তোমাদেরকে যে শীটগুলো পড়িয়েছে আমাকে ম্যাডাম দিয়েছে, আমি সেইগুলোই তোমাদেরকে পড়াচ্ছি। ইভেন আমি তোমাদের যে মেয়ের কাছ থেকে অনিন্দিতা মেবি, ওর কাছ থেকে যেগুলো পেয়েছিলাম পরে দেখলাম একই জিনিস। ওকে দেখো এটা কি y double prime, that means d square y by dx square 4 dy by dx plus 4y equals x plus 1 e to the power twice x. এটা কি করতে হবে, solve this problem, solve the equation by the method of variation of parameter. Okay দেখো, okay this is our equation. Okay একদম সেম ওই আইকনের মতনই,
let y equal to mx be a trial solution of this মানে মূল ইকুয়েশন so dy by dx equal to m e to the power mx and d square y by dx square equal to m square e to the power mx. Okay. Then 2 becomes m square minus 4m plus 4 into e to the power mx. So the auxiliary equation m square minus 4m plus 4 equal to 0, therefore m equal to 2. এখন এই জায়গাতে একটা জিনিস মনে রাখবে, তোমাদের যে প্রবলেম গুলো তোমাদের নরমালি আচ্ছা তোমাদের পরীক্ষাগুলো কি 3 ঘন্টার হয় না 4 ঘন্টার হয় ফাইনাল পরীক্ষাটা? 3 ঘন্টা। 3 ঘন্টায়। আচ্ছা 3 ঘন্টায় তোমাদের যে যত 4টা কোশ্চেন অ্যান্সার দিতে হয় সেখানে কিন্তু তোমাদের হাতে যদি প্রশ্ন কমন থাকে তাহলে এটা এনাফ টাইম। ওকে, এখন এই যে দেখো আমরা কিন্তু যখন ক্লাসে পড়িয়েছি অথবা তোমরাও লেখো সেটা যে জিনিসটা করো যে এই অংশটা তোমরা নরমালি দেখা যায় বাদ দিয়ে তারপরে একদম সরাসরি এখান থেকে অক্সিলারি ইকুয়েশন থেকে স্টার্ট করো, ঠিক আছে, এখান থেকে স্টার্ট করো, ঠিক আছে। বাট এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এখান থেকে স্টার্ট করা কখনোই ঠিক না। হয়তো অনেক সময় নাম্বার দেওয়া হয়, অনেক সময় নাম্বার 2-1 মার্কস কমে দেওয়া হয়, ঠিক আছে। 5 মার্কসের একটা কোশ্চেনে যদি 3টা-5টা কোশ্চেন থাকে, টিচার যদি মনে করে যে 2 মার্কস করে কম দেবে তাহলে সে দিতে পারে। 1 মার্কস করে যদি কম দেবে তাহলে 5টা অঙ্কে কিন্তু 5 মার্কস কমে যাবে। সুতরাং তোমাকে কিন্তু অঙ্কটা একদম স্টার্ট করতে হবে এই যে এখান থেকেই, যে কি এই যে এইটা বলেই করতে হবে যে লেট, কারণ কি এই যে তুমি এম, এই এমটা তুমি পেলে কোথায়, এই যে এম যে অক্সিলারি ইকুয়েশনটা তুমি পেলে কোথায়, এইটার কিন্তু তোমাদেরকে ইয়েটা বলে দিতে হবে, এটার যে ডেসক্রিপশনটা তোমাদেরকে বলে দিতে হবে। যদি দেই তাহলে সেটা কোন জায়গা থেকে বলে দিতে পারবো আমরা, এই যে এখান থেকে বলে দেবে লেট y equal to mx be a trial solution of this, so dy by dx equal to m e to the power mx and d square y by dm square equal to m square। এবং এইটুকু লিখতে কিন্তু তোমার খুব বেশি যে সময় লাগবে মাত্র সর্বোচ্চ 1-2 মিনিট লাগবে, বাট এটা কিন্তু অঙ্কের একটা অনেক বড় একটা পার্ট। ওকে ওকে, তারপরে দেখো কি আমরা করেছি যে অক্সিলারি ইকুয়েশন। ওকে, অক্সিলারি ইকুয়েশনটা কত আসছে আমাদের, m square minus 4m plus 4, that's mean m equal to 2. So the equation is complementary function y is equal to a e to the power twice x plus bx e to the power twice x. Okay, এখন দেখো এই যে ভেরিয়েশন অফ প্যারামিটার আমরা কি করব, এটাকে ওই যে ইন্ডিপেন্ডেন্ট অফ y, x এর যে ফাংশনটা ছিল সেটাকে আমরা y ধরে নিব। আমরা কিছুক্ষণ আগে বললাম তাহলে x এর ফাংশন এটা হচ্ছে y1 আর x এর যে সম্পূর্ণ ফাংশনটা আছে সেটা হচ্ছে y2। এই যে তার মানে y1 হচ্ছে e to the power twice x and y2 equal to x e to the power twice x. Is it clear? Are you clear? এখানে কিন্তু আমাদের ওই পার্টিকুলার ইন্টিগ্রালের এই পার্টগুলো নাই, ঠিক আছে। এখন এই অংশটাই আমাদেরকে ইয়ে করতে হবে, সলিউশন করতে হবে এই ভেরিয়েশন অফ প্যারামিটার where y1 and y2 are one skin, এটার নামটা হচ্ছে ওয়ানস্কিয়ান, মানে একজন নাম ওয়ানস্কিয়ান, যেখানে এই y1 এবং y2 এর মানটা, এবং এটা একবারে কি, এটা আবার একটা ডিটারমিনেন্ট। সেই ডিটারমিনেন্টটা কেমন, সেই ডিটারমিনেন্টটা হচ্ছে আমাদের এই যে where y1 and y2 are one scan, এই one scanটা কি w equal to কত, y1 y2 y1 ফার্স্ট ডেরিভেটিভ অফ y1 and ফার্স্ট ডেরিভেটিভ অফ y2। এখন দেখো y1 হচ্ছে আমাদের e to the power twice x আর x e to the power twice x। y1 এর আমাদের y1 এর ফার্স্ট ডেরিভেটিভ কত, 2 e to the power twice x, আর এটা কত হবে দেখো e to the power twice x কে রেখে দিলে x এর ডিফারেন্সিয়েশন করলে 1 আর x 2 e to the power twice x, that means twice x e to the power twice x. Is it clear? এটা বুঝতে পেরেছো? সরি, বুঝতে পেরেছো? ওকে, এখন এটা কি, এটা ডিটারমিনেন্ট, তাহলে ডিটারমিনেন্টের মানটা বের করো। এই ডিটারমিনেন্টের মানটা কত হবে, এই যে মাল্টিপ্লাই করো e to the power twice x into e to the power twice x plus e to the power 2x e to the power twice x minus
এইটা ওকে এই যে e to the power twice x e to the power twice x plus twice x e to the power twice x minus twice x e to the power twice x whole square ওকে এটাকে সিম্পলিফাই করো দেখো কত দাঁড়ায় e to the power 4x twice x e to the power 4x twice x e to the power 4x ওকে তার মানে e to the power 4x এর 4x এটা কেটে যায় ওকে তাহলে থাকে কি e to the power 4x ওকে এটা হচ্ছে আমাদের w এর মান ওকে এখন দেখো আমাদের hence the general solution is uxy1 plus vxy2 uxy1 আমাদের সলিউশনটা কত uxy1 plus vxy2 এখন ux টা কত এটা আমাদের ফর্মুলা আছে আমাদের এর মধ্যে দেয়া আছে ছিল ux হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ y2x ডিভাইডেড বাই w y2x ডিভাইডেড বাই w x মানে হচ্ছে ক্যাপিটাল x আর এই ক্যাপিটাল x টা কোনটা যেটা আমাদের একদম ফার্স্ট প্রবলেমে যেটা দেয়া ছিল লেফট হ্যান্ড সাইড সরি রাইট সাইড এই যে প্রবলেমের যে মূল জিনিসটা ছিল এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল x এটাকে আমাদের ক্যাপিটাল x দ্বারা ডিনোট করা হয়েছে ক্যাপিটাল x ওকে ফাংশন অফ x ওকে এটা তাহলে y2x বাই w এটার ইন্টিগ্রেশন মাইনাস ওকে আছে এখন দেখো y2 কত x e to the power twice x x e to the power twice x হচ্ছে y2 আর x হচ্ছে এটা ডিভাইডেড বাই w যে মান কিছু ওখানে বের করলাম সেটা হচ্ছে কত আমাদের 4 e to the power twice x এই যে x এর মান এটা x এর মান এটা y এর মান এটা ওকে এখন মানটা দেখো এটাকে আমরা মান বসাই এটাকে আমাদের ইয়ে করি যে দেখো e to the power twice x e to the power twice x মাল্টিপ্লাই করলে কি e to the power 4x না বলো e to the power twice x e to the power 4 e to the power twice x মাল্টিপ্লাই করলে কি e to the power 4x না জি স্যার e to the power 4x 4x তাহলে এই e to the power 4x এর সাথে কেটে যায় তার মানে এটা কেটে কাটা নাকি এটা হয় কত x into x plus 1 তার মানে x square plus 1 তার x square plus x x square plus x এর ইন্টিগ্রেশন করলে কত হবে দেখো x cube by 3 minus x square plus c1 okay and v of x equal to কি y1 x by w দেখো ইও কিন্তু মাইনাস ছিল এটা ফর্মুলার মাইনাস ওকে এটা মনে রাখবা আর v এর কোনো মাইনাস নাই তাহলে w1 sorry y1 w sorry y1 x divided by w dx দেখো it is what twice x or it is what twice x 4x তার মানে কি এটা কেটে যায় এটা কেটে যায় তার মানে কি x plus 1 তার মানে x square plus 2 divided by x x square plus 2 divided by x is our eta so the solution is this কত ছিল সলিউশনটা কিছুক্ষণ আগে আমরা জেনারেল সলিউশনটা আমরা ধরে নিয়েছিলাম কত যেন এই যে u1 সরি u of x এই যে u of x y1 v of x y2 তাহলে u of x হচ্ছে আমাদের এইটা y1 হচ্ছে এটা আর এটা হচ্ছে v of x y2 is it clear এটি আমাদের সলিউশন are you clear okay thank you এরপর দেখো d square plus 1 y equal to sec x এখন দেখো আগেকার যে অক্সিলারি ইকুয়েশন বের করার যে নিয়মগুলো আমাদের আগে ছিল ঠিক সেইগুলোই কিন্তু আছে ওখানে যেমন যদি ডিফারেন্ট টাইপ অফ রুট গুলো m এর মান যদি ডিফারেন্ট টাইপ হয় তাহলে একরকম হবে m এর মান যদি একই রকম হয় তাহলে একরকম হবে m এর মান যদি এটাকে কি বলে কমপ্লেক্স বা ইমাজিনারি নাম্বার হয় তাহলে যে নিয়মটা হবে আমাদের ওখানে যা ছিল এখানে কিন্তু ঠিক তাই সেটার উপর ডিপেন্ডস করে কিন্তু আমাদের প্রবলেমগুলো করতে হবে দেখো তাহলে d স্কয়ার y যেটা সরি d স্কয়ার প্লাস 1 y sec x এটা ইকুয়াল টু কত হবে এটা dy by dx ইকুয়াল টু দিস ইজ d স্কয়ার y by dx ইকুয়াল টু দিস ইজ ওকে এটা আমাদের জানাই আছে এরপর দেখো আমাদের m টা দাঁড়াচ্ছে কি
m plus 1 e to the power mx অক্সিলারি ইকুয়েশন কত m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 তার মানে m এর মান হচ্ছে প্লাস মাইনাস i আর m এর মান প্লাস 1 এস i হলে কি হয় কমপ্লিমেন্টারি ইকুয়েশন কি হবে বলো তো দেখি কমপ্লিমেন্টারি ইকুয়েশন কি হবে এই মুহূর্তে 47 স্টুডেন্ট আছো 46 স্টুডেন্ট পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে এই বলে এখানে m এর মান কত মানে একজন কমপ্লিমেন্টারি সলিউশনটা কত হবে বলো একটু কথা বলো কি বলা যাবে না কি হয় কমপ্লেক্স নাম্বার হলে স্যার cos আর sin এর ফাংশন চলে আসে यस cos এবং sin এর ফাংশন চলে তাহলে কি হবে a cos এখানে যদি আমাদের যদি এদের 2 বা 3 থাকতো এটার ফর্মুলাটা হচ্ছে যে c1 cos ax plus c2 sin ax আমাদের ফর্মুলা তাই থাকতো না এই যে দেখো a cos x এর ক্যাপিটাল এ দিয়েছি এখানে c1 c2 যাই করে দেওয়া যায় তাহলে a cos x plus b sin x এখানে যদি i আসছে বলে এখানে যদি 2i আসতো তাহলে এখানে কি হতো cos 2x এখানে যদি 2i আসতো তাহলে এখানে কি হতো sin 2x ইজ ইট ক্লিয়ার এগুলো মনে রাখতে হবে বাবা এগুলো সবসময় মনে রাখতে হবে আচ্ছা তাহলে আমাদের অক্সিলারি ইকুয়েশনটা কি সরি আমাদের যে কমপ্লিমেন্টারি সলিউশনটা আমরা কি পেলাম a cos x plus b sin x তাহলে কি a y1 plus b y2 y1 হচ্ছে cos x and y2 equal to sin x okay where y1 and y2 are 1 square okay তাহলে 1 square w equal to কত y1 y2 y1 prime y2 prime তাহলে এটা কত cos x sin x cos x এর ডিফারেন্সিয়েশন minus sin x sin x এর ডিফারেন্সিয়েশন cos x ওকে এটাকে সিম্পলিফাই করো তাহলে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার তাহলে প্লাস sin স্কয়ার দ্যাটস 1 তারপরে w এর মানটা হয়ে গেল আমাদের এই w এর মানটা হয়ে গেল কত only 1 তার মানে কি আমাদের ইন্টিগ্রেশনটা এখন করতে অনেক সহজ হবে ওকে so the general solution is hence the general solution is ux y1 plus bx y2 okay তাহলে minus ux equal to minus y2x w dx okay তাহলে কি minus y2 কত sin x আর x এর মান হচ্ছে sec x w এর মান 1 ওকে মান বসাও তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে দেখো sec x তো তাহলে sec x মানে হচ্ছে 1 বাই cos x তারপরে tan x এর ইন্টিগ্রেশন সরাসরি হচ্ছে ln cos x plus c1 একদম সরাসরি আবার v of x এর মান হচ্ছে y1 x বাই w তার মানে কত cos x sec x মানে হচ্ছে 1 এত কেটে যায় sec আর cos কেটে গিয়ে 1 মানে হচ্ছে 1 dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x তার মানে x plus c2 তার মানে এটা খুব ইজি অঙ্ক হয়ে যাবে ঠিক আছে Are you clear? Okay, এরপরটা হচ্ছে দেখো কি বলেছে d স্কয়ার minus twice dy e to the power mx তার মানে কি অক্সিলারি ইকুয়েশন m স্কয়ার minus m স্কয়ার minus twice তার মানে m equal to 0 আর একটা হচ্ছে 2 তার মানে কত a e to the power 0x plus b e to the power twice x that's mean a plus b it is twice x তার মানে কি এখানে আমাদের কিন্তু দুইটা ইকুয়েশন ধরতে হবে একটা হচ্ছে y1 y2 তার মানে কি y1 হচ্ছে এখানে আমাদের 1 এটার মান হচ্ছে এখানে আমাদের y1 এর সাথে আমাদের 1 আছে আর y2 এর মান হচ্ছে আমাদের it is twice x y1 equal to 1 and y2 equal to twice x এই যে a y1 plus b y2 ঠিক একই ভাবে এটা করো যে w কিলো সরি এটা ux y1 plus bx y2 ওকে তার মানে
ux equal to minus y2x by w dx vx y1x by w। ওকে, আর x ইকুয়াল টু w এর মানটা আমরা আগে বের করতে পারলেও হয়, পরে বের করতে পারলেও হয়, ঠিক আছে, একই কথা। ওকে, তাহলে এখন দেখো w এর মান কত, y1 y2 y1 প্রাইম y2 প্রাইম। ওকে, মানে কি 1 e to the power twice x, 1 এর ডিফারেন্সিয়েশন 0, e to the power twice x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 e to the power twice x। ওকে, 2 e to the power twice x, এটাকে করলে কি 2 e to the power twice x minus 0, তার মানে কি 2 e to the power twice x। ওকে, এখন ux এর মান কত, ux এর মান আমাদের ফর্মুলা কত, y2x w। ওকে, e to the power twice x, e to the power x sin x, e to the power twice x। তাহলে এখন দেখো এটাকে সিম্পলিফাই যদি করি, এটা কেটে যায়, মাইনাস হাফ e to the power e to the power x sin x। এখন e to the power x sin x এর এইটার ইন্টিগ্রেশন কিন্তু তোমাদের মনে আছে কিনা, এটা কিন্তু একটু লেন্দি হবে, কারণ এটা 2 স্টেপে আসবে। ওকে, দেখো এই যে let e to the power twice x equal to এই যে এটাকে আমরা ইউ ধরি আর এটাকে একটা ভি ধরি, ঠিক আছে, এটাকে যে কোনো একটাকে ইউ ভি আর ধরলেই হবে। তার মানে কি, দেখো ইউ কে ঠিক রাখলাম, ইউ কে ঠিক রেখে ভি এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, সরি ইউ এর সরি একটা বলেছি, ইউ কে ঠিক রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ এর ডিফারেন্সিয়েশন sin x এর ডিফারেন্সিয়েশন কত cos x, আর e to the power x এর ইন্টিগ্রেশন কত e to the power x, একই। তার মানে কি এটাকে কত হয় e to the power x এর ইন্টিগ্রেশন sin x e to the power x, sin x e to the power x, আর এটা দেখো কি থাকে এখানে যা আছে তাই, এখানে আবার নতুন করে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তার মানে কত, দেখো এখানেও একই ভাবে যে আমরা কি করব, যে এখানে sin x, তো তার মানে e to the power x, e to the power x হচ্ছে আমাদের v আর cos x হচ্ছে আমাদের u, তাহলে u কে ঠিক রেখে v কে ডিফারেন্সিয়েশন করলাম, আবার u এর ইন্টিগ্রেশন কত sin x, এই v এর ডিফারেন্সিয়েশন, সরি u এর ডিফারেন্সিয়েশন cos x এর ডিফারেন্সিয়েশন sin x মাইনাস sin x মিলে প্লাস হয়ে গেল, আর এখানকার জন্য আমাদের e to the power x। এখন দেখো যে এই যে এখানে sin x i, আচ্ছা এই জায়গাতে একটু ও আচ্ছা আচ্ছা, এটা কিন্তু এই যে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, এটা থার্ড ব্র্যাকেট। তাহলে এই যে দেখো এই মাইনাস আর এই মাইনাস মিলে আমাদের এখানে মাইনাস চলে আসবে, ঠিক আছে, এই মাইনাস আর এই মাইনাস মিলে আমাদের একটা মাইনাস চলে আসবে এবং সেটা আমাদের প্লাস হয়ে যাবে পরবর্তীতে, এই যে মাইনাস আই, কারণ কি এইটাই তো আমাদের আই, আই মানে কি e to the power x sin x ইন্টিগ্রেশন sin x e to the power x, তার মানে আই এটা, তার মানে এই আই এই পাশে চলে গেলে কি টুয়াইস আই e to the power x sin x minus e to the power x cos x, দ্যাটস মিন i এর মান হচ্ছে 1/2 e to the power sin x minus e to the power cos x, এটা হচ্ছে আমাদের i এর মান। তার মানে হাফ i এর মান কত হবে, মানে আমাদের ইয়েটা তো হাফ ছিল, তার মানে 1/4 cos x 1/4 cos x minus sin x e to the power x plus c, এটা হচ্ছে আমাদের ux এর মান। এখন vx এর মান আমাদের কত হবে, y1 w, সরি y1x divided by w e to the power x sin x 2 e to the power twice x, কাটাকাটি করো, দেখো minus x sin x minus x sin x, ওকে minus x sin x, ওকে ঠিক একই জিনিসই হবে, এখানকার রেজাল্টও কিন্তু আমাদের আগেরটাই কি ছিল, এই যেটা যে সম্পূর্ণটা যে আমরা করলাম সেখানে যে রেজাল্টটা আসছিল ঠিক এখানেও আমাদের e to the power x, আমাদের একটা ফর্মুলাই কিন্তু আছে যে a to the power x plus b to the power x, সরি e to the power ax, আমাদের এসএসসি ইন্টারমিডিয়েটে আমরা একটা ফর্মুলা তোমাদেরকে এরকম করে মনে করে দিয়েছিলাম যে এটা মুখস্থ রাখবে, কারণ মাঝে মাঝে এটা লাগবে, e to the power ax sin অথবা cos একই জিনিস sin bx, এটার যদি হয় তাহলে তার একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে এই যে এরকম 1 স্কয়ার প্লাস বি স্কয়ার, 1 স্কয়ার প্লাস বি স্কয়ার
ঠিক আছে। এরপরে ছিল যে sin x প্লাস cos x sin bx প্লাস cos bx ইনটু e টু দ্য পাওয়ার x, এই ধরনের একটা ফর্মুলা তোমাদের জানানো ছিল, এবং যখন পড়ানো হয়েছিল ইন্টিগ্রেশন যখন পড়িয়েছি আমরা তখন এটা বলেছিলাম, ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারে যে ক্লাসে পড়িয়েছি সেটাই আমরা এখানে সরাসরি যদি ইউজ করি তাহলেও হবে। আর এখানে তো আমরা সরাসরি করেছি ইউ এক্স এর জন্য যা হবে, এখানে খালি একটা মাইনাস হবে আর এখানে একটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের কি দাঁড়ায়, এই যে এখানকার মাইনাস আর এখানকার একটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তার মানে কি এটা হচ্ছে আমাদের ভি এক্স এর মান হচ্ছে এটা। তাহলে সো দ্য জেনারেল সলিউশন ইজ দিস প্লাস দিস। ওকে, এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। এরপর দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, এই যে 4 tan x 2x, এই অঙ্কটা দেখো অনেকবার পরীক্ষায় আসছে, আমরা একটু সেই অঙ্কটা নিয়ে আলোচনা করব। এখানে ম্যাডাম যে শীটটা দিয়েছিল সেখানে লিখেও দিয়েছে, এই যে অঙ্ক, ঠিক আছে। দেখো y স্কয়ার 4y 4 tan 2x 4 tan 2x। ওকে, আমরা দেখো সেই প্রবলেমটা একটা আলোচনা করব। ওকে, given solution this is, so the trial solution m square equal to m এর মান হচ্ছে আমাদের দেখো যে প্লাস মাইনাস টুয়াইস i, তার মানে এখানেও sin এবং cos আসবে। ওকে, তাহলে c1 cos x plus c2 sin x। ওকে, তার মানে কি a cos 2x b sin 2x, এখানে a আর b এটা একই জিনিস। দেখো এখন এখানে যে where y equal to a cos twice x plus b sin twice x be the general solution of where a and b are the function of x। ডিফারেন্সিয়েশন 3 মানে হচ্ছে এই অঙ্কটাই, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন 3 উইথ রেসপেক্ট টু x, এখন দেখো এটাকে যদি আমি x এর সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েশন করি, a এবং b কিন্তু x এর ফাংশন, a এবং b টাও x এর ফাংশন, এটা আমরা বলেই দিয়েছিলাম। ঠিক আছে, যে a এবং b টা হচ্ছে আমাদের x এর ফাংশন। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ায় যে a1 cos x plus b1 sin x minus twice a sin twice x plus twice b sin cos twice x। Okay, that's 4 number equation. Okay, here a and b have chosen such that a and b has chosen such that a1 cos x cos twice x plus b1 sin twice x equal to 0. Okay, here a1 equal to this is a1 এর একটা মান বের করলাম। ঠিক একইভাবে দেন 4 নাম্বার ইকুয়েশন, যেটা 4 নাম্বার ইকুয়েশনকে এই যে 4 নাম্বার ইকুয়েশনে যদি আমি y1 যদি করি, তাহলে 4 নাম্বার ইকুয়েশনে এই অংশটা তো 0, তার মানে আমরা এই যে এটা পাবো টয়েস b, এই যে টয়েস b cos bx মানে মাইনাস টয়েস a sin x প্লাস টয়েস b cos bx। ওকে, এগেইন ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে y2 কি পাবো y2 কি পাবো মাইনাস 4a, এই যে এটাকে দেখো ডিফারেন্সিয়েশন মাইনাস 4a cos x মাইনাস 2a1 sin x, এই যে এটাকে যা আছে তাই। এরপরে এটাকে দেখো টয়েস b1 cos x, তারপরে কি 2 3 4, তাহলে 4 মাইনাস 4b cos twice x, এই যে দেখো তাই লেখা আছে মাইনাস b for sin twice x। ওকে, ওকে, ফ্রম 1 এক নাম্বার ইকুয়েশনে এই মানগুলো যদি আমরা বসাই, এক নাম্বার যে ইকুয়েশনটা আছে এই যে মূল ইকুয়েশনটা, এই ইকুয়েশনে যদি আমি মূল ইকুয়েশনে যদি এটা বসাই তাহলে দেখো আমরা কি পাবো, এক নাম্বার ইকুয়েশনে যদি আমি বসাই তাহলে দেখো এই সম্পূর্ণটা পাবো, এবং এখানে কাটাকাটি করার পরে আমি পাবো কি 2a1 sin twice x plus 2b1 cos twice x 4 tan 2x। ওকে, এখন দেখো a1 এর মান কিন্তু আমাদের জানা আছে, a1 এর মান হচ্ছে b রিলেটেড, এই যে a1 এর মান হচ্ছে তোমাদের b রিলেটেড, এই মানটা যদি এখানে বসাই তাহলে sin twice x b1 এটা। ওকে, এখন এখানে দেখো b1 কমন নিলে এখানে কি থাকে sin স্কয়ার x, এই যে এটা একটা sin স্কয়ার x, এটা কিন্তু cos স্কয়ার twice x, এটা হচ্ছে
cos twice x দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি, তাহলে এই cos twice x কেটে যাবে 2 sin twice x। তার মানে b1 এর মান হচ্ছে 2 sin twice x। ওকে, b1 এর মান, সেখান থেকে আমাদের দরকার হচ্ছে b এর মান এবং a এর মান, ঠিক আছে? তাহলে b1 মানে কি db/dx, তাহলে db হচ্ছে কত 2 sin twice x dx, তার মানে কি ইন্টিগ্রেটিং করলে b এর মান হচ্ছে -cos twice x, -cos twice x। ঠিক a1 এর মান হচ্ছে এটা যে দেয়া আছে, ঠিক আছে? তাহলে 2 sin square দিস ইজ, তাহলে এটা কত sin square মানে 1 - cos square cos twice x, এটা দিয়ে ডিভাইডেড করলে কি sec twice x cos twice x। এখান থেকে আমি সরাসরি ইন্টিগ্রেশন যদি করি, এটা ইন্টিগ্রেশন করলে কি sec x এর ইন্টিগ্রেশন কত -ln tan pi/4 plus x আর cos x এর ইন্টিগ্রেশন এটা। সো দা এই দুটো মান যদি বসাই তাহলে এটাই আমাদের সলিউশন হবে। এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কটা, একটু কিন্তু এক্সেপশনাল, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অনেকবারই আসছে পরীক্ষায়। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে শোনো, আমরা কি নেক্সট ক্লাসে কি আমরা পরীক্ষা নেব এই দুটো পার্টের উপর? আচ্ছা, অন্ধকার হয়ে আসছে। আমরা কি তাহলে এই দুটো পার্টের উপরই পরীক্ষা নেব নেক্সট ক্লাসে? আচ্ছা স্যার। ওকে ঠিক আছে, তাহলে যখনই আমার ক্লাসের ডেট হোক না কেন আমি তোমাদেরকে জানাই দেবো যে এই দুটো পার্টের উপর পরীক্ষা হবে, ঠিক আছে? আর এমনি তো ইয়া হবে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।